আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম বলছিলাম বেসিক একাডেমিক কেয়ারের পক্ষ থেকে। অনেকদিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। তো আজকে আমরা ফিন্যান্স ও ব্যাংকিং একাদশ শ্রেণীর প্রথম পত্র অর্থের সময় মূল্য অধ্যায়ের আজকে একটি প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্থের সময় মূল্য, যে কিস্তির মেয়াদটি কিভাবে করব। তো আপনাদের কাছে প্রথমে আমরা প্রশ্নটি পড়িয়ে শোনাইতেছি। তো দেখেন, জনাব সাকিব কিস্তিতে বার্ষিক 12% সুদে 10 লাখ টাকার একটি গাড়ি ক্রয় করেন। এক্ষেত্রে গাড়ির জায়গায় অন্য কিছু হতে পারে, যেমন ল্যাপটপ হতে পারে। তো আগামী 5 বছর কিস্তি দেওয়ার পরামর্শ দেন। তো 5 বছর মানে 5টি কিস্তি। তো এটা বছরে বলছে। তো এখানে অনেক সময় চক্রবৃদ্ধি বলা থাকতে পারে। তো এখন আমাদের কথা হচ্ছে যে কিস্তির বলছে কি কিস্তির দেওয়ার পরামর্শ। যখনই আমরা জানি যে আমরা সূত্রের ভিতর আলোচনা করেছিলাম যে কিস্তির কথা বলা থাকলে এর মান চলে আসবে এবং এর মান বের করতে হবে। তো এখানে কথা হচ্ছে যে আমরা এটাও বুঝিয়েছিলাম যে অর্ডিনারি এবং হচ্ছে অ্যানুইটি ডিউ। যদি শুরুতে বলে তাহলে অ্যানুইটি ডিউ, আর যদি কিছু না বলে বা শেষে বলে তাহলে এটা হচ্ছে অর্ডিনারি। তো আমাদের এখানে যেহেতু কিছু বলেনি, তার মানে আমাদের কি হচ্ছে, এটা অর্ডিনারি। যেহেতু আমরা এই 10 লাখ টাকা, খেয়াল করি এখানে সবচেয়ে বোঝার বিষয় যে আমরা যদি 10 লাখ টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করেন, তো যেহেতু এটা ক্রয় করেছেন তার মানে এটা ঋণ হিসেবে আমাদেরকে কি দিয়েছেন। আর যখন ঋণ হিসেবে দিয়েছেন তাহলে প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি কি, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি দিয়েছে কত, 10 লক্ষ টাকা। খেয়াল করি আমরা একটু, 10 লক্ষ টাকা। যদি এটা আবার শুরুতে হতো তাহলে কি প্রেজেন্ট ভ্যালু এনইটি ডিউ হতো। তো আয় আছে আমাদের কত, দেখেন 12%। কত পার্সেন্ট, 12%। একে যদি আমরা ভাঙাই তো 0.12 হবে। তো এন হচ্ছে কত, 5, এবং এ হচ্ছে আমাদের কি আমরা বের করব। তো এখন আমরা যে সূত্রটা জানি, আমরা জানি কি জানি, আমরা জানি প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটি না অর্ডিনারি সূত্র হচ্ছে, আমরা সূত্রটা লিখব। আমরা সূত্রটা গত ক্লাস আপনাদেরকে দিয়েছি, সেটা আমরা দেখব। তো এই সূত্রটি এখন আমরা আপনাদেরকে এখন মান বসিয়ে দেখাবো। দেখেন, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি কত আছে আমাদের, 10 লাখ। কত লাখ, 10 লাখ। আমরা এ বের করব। আমরা সব কিছুর মান বসাইতেছি। আয়ের মান হচ্ছে 0.125, এন এর মান তো এখানে 0.12। তো আমরা এখানে এই পুরোটুকু একসাথে করব, এটা মানটা একসাথে বের করে আনবো। আমরা দেখাবো কিভাবে বের করা যায়। তো আমরা যদি দেখাই আপনাদেরকে কিভাবে বের করা যায়, দেখেন এখানে একের সাথে প্রথমে কি আছে, একের সাথে -1/8, তাহলে 1 আমরা ভাগ দিব। তো ভাগ দেওয়ার পরে আমরা যদি একসাথে করতে চাই তাহলে একটু দুঃখিত, কারণ হচ্ছে যে আমি ক্যালকুলেটরটি বের করতে আমার সময় নিচ্ছিল মোবাইলে। তো আমরা আবার ট্রাই করতেছি। তাহলে 1
-1 ভাগ ব্রেকেট 1 প্লাস 0.12 ব্রেকেট আটকাবো, তারপর হচ্ছে কি পাওয়ার দিব কত 5, এটাকে আবার ভাগ করব আমরা কত দিয়ে 0.12, তাহলে আমাদের আসতেছে কত 3.3 3.6047, তাহলে এটা এই পাশে আমরা জানি যে এই পাশে যদি গুণ থাকে তাহলে এই পাশে এসে কি হবে ভাগ হবে, তাহলে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাব, তাহলে কিস্তির পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে এখন আমরা ভাগ করব যে কতকে 10 লাখ, 10 লাখ ভাগ 3.6047, তাহলে আমাদের আসতেছে 2,77,415 টাকা। তাহলে আমাদের বছরে কিস্তি দিতে হবে কি 2,77,415 টাকা। এর ভিতরে আমাদের সুদ এবং আসল সহ পরিশোধ হবে, তার মানে 5টা কিস্তি দিলে আমাদের 10 লক্ষ টাকা পরিশোধ হবে। এই কিস্তিটাকে আমরা মাসিক হিসেবে আনতে পারবো, ত্রৈমাসিক হিসেবে আনতে পারবো, এটা আমাদের যখনই আমরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক আনবো তখন আমাদের এম চলে আসবে, আর এম চলে আসা মানে আয়ের সাথে এম ভাগ আর এর সাথে এম গুণ, এভাবে করলে আমরা কিস্তিটাকে আরো ছোট আকারে আনতে পারবো। তো আসলে হচ্ছে আপনার কিস্তি সূত্রগুলো বুঝতে অনেক সহজ, যদি আপনি ধরতে পারেন যে ডিম নাকি অর্ডিনারি, এই কথাটা আপনাকে আগে ধরতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আপনাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আপনাদের কিস্তির যে ঋণ পরিশোধের তালিকাটা আমরা সেটা দেখাবো। সেক্ষেত্রে আপনারা আমাদের পরবর্তী ক্লাসে চোখ রাখবেন, সেটা আমরা আপনাদেরকে এই কিস্তির তালিকাটা করে দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।